শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। সারা বাংলাদেশ লকডাউনে আছে, মৃত্যুর মুখোমুখি অনেকেই। কিন্তু একটা কথা বলতে চাই যে আমরা সবাই লকডাউনে বাসার ভিতরে আছি, বাড়ির ভিতরে আছি। সরকার থেকে বলা হচ্ছে বাড়ির ভিতরে থাকেন, কিন্তু সবাই যে যার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছেন যে এই মহাজাগতিক দুর্যোগের মোকাবেলা করার। কিন্তু এই সময়ও এইরকম ক্রাইসিস মোমেন্টে, ক্রান্তি লগ্নেও যারা ব্যবসার চিন্তা করে, যারা লাভের চিন্তা করে, তারা আর যাই হোক বাংলাদেশের মানুষের বন্ধু হইতে পারে না। আর যে ব্যবসায়ী এই কাজটা করবে, এরা বাংলাদেশের মানুষের বন্ধু হইতে পারে না। আর ব্যবসা করবেন এমন জায়গায়, এই জায়গায় যদি আপনি মানুষের বন্ধু হইতে না পারেন, তাহলে কিসের টাকা নিয়ে যেতে চান আপনারা? আমি ফোন কোম্পানিগুলোর দৃষ্টি আকর্ষণ করছি। দেখেন, আমাদের ফোন কোম্পানিগুলো আছে গ্রামীণ, আমাদের এয়ারটেল, আমাদের রবি, আমাদের টেলিটক, সরকারি যে ফোন কোম্পানি টেলিটক আছে, আরও যতগুলো ফোন কোম্পানি আছে, আর যারা ইন্টারনেট প্রোভাইডার আছে। আমাদের তো বাসায় থেকে এখন আর আমাদের কোনো কিছু কাজই নাই। বাচ্চারা জ্ঞান করলে পরে আমরা ইন্টারনেটটা ছেড়ে দেই, আমরা একটা কার্টুন দেখাইতে চাই, আমরা নিজেরা সবসময় অনলাইনে থাকতে চাই, মনে করি যে আমরা দেশের খবর নিতে চাই। অনেকের কাছে টিভি নাই, টিভি পৌঁছায় না, যেভাবে ফেসবুক বা যেভাবে সোশ্যাল মিডিয়া যেভাবে পৌঁছায়, এইভাবে পৌঁছায় না। আমরা এখন পুরাটাই এখন মোবাইল ভিত্তিক বা ইন্টারনেট ভিত্তিক হয়ে গেছি। এই সময়ও কি আপনারা যারা ফোন কোম্পানি আছেন, তারা কি একটু ফ্রি করে দিতে পারেন না? আমাদেরকে কল রেটটা ফ্রি করে দিতে পারেন না? আমাদেরকে এমবিটা ফ্রি করে দিতে পারেন না? এই 15-20 দিন আপৎকালীন সময়ে যদি আপনারা মানুষের পাশে না দাঁড়ান। আরে আপনারা গ্রামীণ ফোনের কথা বলি, আপনাদের কাছে সরকার 12,000 কোটি টাকা পায়, মাত্র 1,000 কোটি টাকা দিতে কত নাটক করছেন আপনারা। আপনারা কি এখনের সময়ও আপনারা এই কাজটা করতে পারেন না? আরে দুঃসময়ে যারা দাঁড়ায় না, আপনারা তো গ্রামীণ ফোন কোম্পানির উদ্দেশ্যে বলি, আপনারা তো গ্রামীণ ব্যাংকের এই যে নোবেল পাওয়া, এই গ্রামীণ ব্যাংকেরই তো আপনারা সাবসিডিয়ারি। আপনারা কি পারেন না এই কাজটা করতে? আপনারা নিজেরাও তো চ্যারিটির টাকা দিয়ে আপনারা এই কোম্পানি গঠন করছেন। যারা চ্যারিটি করছে এই টাকা নিয়ে আপনারা এসে আজকে যারা চ্যারিটির মাধ্যমে বড় বড় কোম্পানি হয়েছেন, তারা চ্যারিটির মূল্যায়নটা বুঝেন না। আমি যারা ফোন কোম্পানি আছে তাদেরকে অনুরোধ করব, আমি সরকারের কাছে অনুরোধ করব, যদি এদের কাছ থেকে এই সময়ে ফোনের জন্য ট্যাক্স নেন, যদি এই ট্যাক্সটা কমাই দেন, দিয়ে অন্তত আমাদের তো আনন্দ করা বা বেঁচে থাকার আর কোনো সিস্টেমই নাই। সারা ঘরের মধ্যে, যেখানে বিদেশে একটা বেডরুমে একজন থাকে, আমাদের 3 জনের শেয়ার করতে হয় একটা বেডরুম। আমরা তো মোবাইলটা ছাড়া আপাতত কিচ্ছু নাই। অন্তত বেঁচে থাকা, সারাক্ষণ মৃত্যুর ভয় নিয়ে বেঁচে আছি, অন্তত মোবাইলটা চালাইতে দেন শান্তিমতে। বিকাশের দোকান ঘর বন্ধ, বাইরে টাকা বিকাশের মধ্যে রিচার্জ করা যাচ্ছে না, সব দোকানপাট বন্ধ। বিকাশের দোকান খুললে আপনারা পুলিশ গিয়ে পিটাচ্ছে। এই মুহূর্তে মানুষ ফোনে টাকা ঢুকাবে কিভাবে? টাকা থাকলেও তো একটা ভদ্রলোক, একটা ভদ্র মহিলা কোনোভাবে টাকা ঢুকাইতে পারতেছে না। আর এই সময়টা অন্তত আল্লাহর রাস্তায় আমাদেরকে তো মাফ করবেন। ব্যবসা তো আপনারা আমাদের চেয়ে অনেক ভালো জানেন ব্যবসা কিভাবে করা লাগে। একটা মেসেজ দিয়েই তো কত দিক থেকে টাকা কেটে নেন। এটা সব বিচার তো আর আপনাদের বিরুদ্ধে দিতে পারি না। আপনারা ব্যবসা, পৃথিবীতে আপনাদের চেয়ে ভালো ব্যবসা কেউ জানে না। আরে ব্যবসা করছেন, ব্যবসা করবেন, অন্তত এই আপৎকালীন সময়ে অন্তত ব্যবসাটা কম করেন, কল রেটটা ফ্রি করে দেন। কিছু কথা অন্তত লম্বা কথার জন্য ফ্রি দরকার নাই, 1-2 মিনিট প্রয়োজনীয় কথার জন্য তো ফ্রি করে দিতে পারেন। সরকার, আমার বিশ্বাস সরকারকে এই কথা বললে এই মুহূর্তে সরকার আপনাদেরকে সহযোগিতা করবে। যে খরচ করছেন, নাটক করছেন সরকারের টাকা না দেওয়ার জন্য, 11,000 কোটি টাকাতে এখনো দেনই নাই। আরে অন্তত কিছু সময় মানুষের কাজে আসেন, তাইলে হয়তো যে কোনো সময়ে মানুষ আপনাদের এই কোম্পানির পক্ষে দাঁড়াবে। আর নাইলে কোম্পানিদের ব্যাপারে আমাদের এমনিতেই বাংলাদেশের বা বাঙালি জাতির ধারণা ভালো না। আপনারাও এইরকম কোম্পানি হইতে যায় না, কারণ আপনারাও বলছি, আপনারাও কোনো চ্যারিটেবল সংস্থার মধ্য দিয়ে এইরকম বড় বড় কোম্পানি হয়েছেন। আমি আমার ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে আবারও বলছি, সরকারের যারা মন্ত্রণালয় আছেন তাদেরকে বলছি, আর ফোন কোম্পানিগুলারে বলছি, আপনাদের বিরোধী আচরণ করা, আপনাদের বদনাম করার উদ্দেশ্যে এখানে আসি নাই। আসছি একটা কথা বলতে, এই মাথায় কাজ করান। এইরকম দুর্যোগের মোমেন্টে সারা পৃথিবী সরকার যখন বিভিন্নভাবে সাবসিডি দিচ্ছে, আরে আমরা তো এমনি ঘনবসতিপূর্ণ, আমরা তো এমনি মরার সম্ভাবনা সবচেয়ে বেশি। অন্তত মোবাইলটা দিয়ে খবরটা অন্তত নেওয়ার সুযোগ করে দেন। এত বেহরেম আমাদের উপর করেন না। এইরকম বেহরেম যদি করেন, মনে রাখবেন ইতিহাস আর নতুন যে জেনারেশন, নতুন যে লোকজন আসতেছে, তরুণরা কোনোদিন আপনাদেরকে মাফ করবে না। তাই আবারও সবার প্রতি আমার আহ্বান, ফোন কোম্পানির প্রতি আহ্বান, মোবাইল রেটটা এখন আপাতত বন্ধ করেন, এমবি গুলো অন্তত ফ্রি দেন। তাহলে কিছু মানুষ অন্তত এইভাবে খবর টবর নিয়ে সময়টা কাটাক। আর নাইলে শুধু এমবি ভরার জন্য যদি মানুষ বাইরে যায় বাংলাদেশে, তাতেও লকডাউন কার্যকর হবে না। ভালো থাকেন, সুস্থ থাকেন।